তাই আমরা এই খেলা খেলি, তাই তাকে অনুকরণ করি, তাই তাকে মেনে চলি। আমি বললাম শোন, তুই কি জানিস তুই যাবি কোথায়? সে বলল মৌলানা সাহেব অত কিছু জানি না। আমি বললাম তাহলে আমাদের কাছে শুনে যাও, ইদারে শরিয়ার তরফ থেকে এই মেসেজটা আপনারা নিয়ে যান। রাসূলে পাক তিনি ইরশাদ করেন যে শোনো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মানুষ যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে হাসরের নাসর তার সঙ্গে হবে। তাহলে ক্লিয়ার, একজন খারাপ মানুষকে আপনি অনুসরণ করছেন, সে যাবে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে। সে যাবে দোজখে, আপনি যাবেন দোজখে। সে আপনার জাহান্নামে চিরস্থায়ী, আপনি যাবেন জাহান্নামে চিরস্থায়ী। আপনি আমাকে প্রশ্ন করছেন মাওলানা সাহেব, তাহলে আপনি বলে দেন একটা ক্যারেক্টার যাকে মানলে আমরা দুনিয়াতে শান্তি পেয়ে যাব। একটা ক্যারেক্টার আপনি দিয়ে দেন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম এন্ড উই সাকসেস আওয়ার লাইফ। একটা ক্যারেক্টার বলে দেন যাকে অনুকরণ করলে আমরা চলতে ফিরতে বসতে শান্তি পাবো। শান্তি কোথায়? হোয়ার ইজ দ্য পিস? তার আলোচনা পরে আসছি। আমাকে বললো মাওলানা সাহেব তাহলে ক্যারেক্টার বলে দেন যাকে অনুকরণ করলে কবরে শান্তি পাবো। একটা ক্যারেক্টার আপনি দিয়ে দেন যাকে অনুকরণ করলে হাসরের মাঠে শান্তি পেয়ে যাব। একটা ক্যারেক্টার আপনি আমাদেরকে দিয়ে দেন যাকে অনুকরণ করলে কাল কাউসারের পানি রাসূল পাকের পবিত্র হাত দ্বারা পান করতে পারবো। একটা ক্যারেক্টার আপনি আমাদেরকে দিয়ে দেন যাকে অনুকরণ করলে কাল কিয়ামতের মাঠে লিয়াউল হামদের তলদেশে স্থান পেয়ে যাব। একটা ক্যারেক্টার আপনি আমাদেরকে দিয়ে দেন যাকে অনুকরণ করলে মাকামে মাহমুদে রাসূল পাকের জিয়ারত করার নসিব হয়ে যাবে। একটা ক্যারেক্টার আপনি আমাদেরকে দিয়ে দেন যাকে অনুকরণ করলে পুল সিরাতের উপরে পাওয়া জান্নাতে প্রবেশ করব। তা আমি বললাম শোনো, এই ক্যারেক্টারটা আমি যদি বলে দিই, অনেকে বলছে এটা নুরুল আরফিনের কথা, মানতেও পারেন নাও পারে। অতএব আমাকে জিজ্ঞাসা করার পূর্বে আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, ও হলি কোরআন প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উই ফলো হিম এন্ড উই সাকসেস আওয়ার লাইফ। হে কোরআন একটা ক্যারেক্টার দিয়ে দাও যাকে অনুকরণ করলে আমরা শান্তি পেয়ে যাব। তো কোরআন ঘোষণা করে লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল পাকের ক্যারেক্টারকে ধরে থাকো, তুমি জান্নাতেও শান্তি পেয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পেয়ে যাবে, কবরেও শান্তি পেয়ে যাবে। জিন্দাবাদ 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 মারহাবা। তো তাহলে এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, নবী মুস্তাফাকে জানার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে। আজ ব্রিটেন, আমেরিকা, জাপান, ডেনমার্কে আপনি দেখুন যে তারা যত নোংরা থেকে নোংরা তাদের মধ্যে আপনি পাবেন, তাদের মধ্যে যত খারাপ থেকে খারাপ তাদের মধ্যে পাবেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম এইভাবে যে ভাই তোমরা তো ব্রিটেনের লোক, আমেরিকার লোক, তোমরা কি জানো শান্তি আছে কোথায়? হোয়ার ইজ পিস? তো আমেরিকার একজন লোক উত্তর দিচ্ছে শোনো, শান্তি টাকার মধ্যে নাই, অর্থের মধ্যে শান্তি নাই, ঘর বাড়ির মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই। আমি বললাম কারণটা কি? তো আমাকে সে ব্যাখ্যা করলেন শোনো, আমি একজন ঝাড়ুদার, সুইপার, ঝাড়ু লাগাই, প্রত্যেক দিনে 3 থেকে 4 ঘন্টা ডিউটি করি। এক মাস শেষ হলে আমার বেতন হচ্ছে $1000, প্রায় 65 থেকে 70,000 টাকা ইনকাম করি। 65 থেকে 70,000 ইনকাম। কিন্তু এত ইনকাম করা সত্ত্বেও 1 মিনিট 5 মিনিট আমি একটা সারাখানায় বসে যাই, বসার পরে আমার পুরো অর্থটা আমি শেষ করে দিই। তাহলে বলছিলাম যে অর্থের দ্বারা শান্তি এলো না। আমি বললাম তোমাদের সুইপারে যদি 70,000 টাকা বেতন হয়, তাহলে একজন মাস্টার আমেরিকার তার কত বেতন হতে পারে, একজন লয়ারের বেতন কত হতে পারে, একজন ডাক্তারের বেতন কত হতে পারে, কয়েক লক্ষ টাকা। তারা বলছে শান্তির মধ্যে নাই, কারণ টাকা যখনই আসে 5-10 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায়। এরপরে আমরা দেখব গাড়ি বাড়ির মধ্যে শান্তি আছে কিনা। যখন কোন লোককে জিজ্ঞাসা করা হলে ভাই আপনার 10 তলা বিল্ডিং, এর মধ্যে কি শান্তি আছে? সে বলে 10 তলা বিল্ডিং তো রয়েছে কিন্তু বাস করার কোন লোক নাই। আমার ছেলেটাকে হায়দ্রাবাদে কি আপনার মুম্বাইতে কি দিল্লিতে থাকে, ঘরেতে থাকেন। তাহলে বোঝা যায় আপনার গাড়ির মধ্যেও শান্তি, বাড়ির মধ্যেও শান্তি নাই। গাড়িতে শান্তি আছে কিনা দেখুন। ড্রাইভার যখন গাড়ি চালানো, মালিক আপনার সে চিন্তায় চিন্তিত হয়ে থাকে, ভালোভাবে ঘুম তার মধ্যে হয় না।
তাহলে বোঝা গেল যে গাড়ির দ্বারা শান্তি নাই। এরপর আপনি বলবেন মৌলানা সাহেব টাকাতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, তাহলে আপনি বলে দেন পিস আছে কোথায়, শান্তি কোথায়? Where is the peace? আর এই শান্তির কথা বলার জন্য আজকে এবারে শরিয়ার কমিটি মেহনত করে আজকে এই প্রোগ্রামকে সাজিয়েছে শান্তির পরিচয় দেওয়ার জন্য। Where is peace? শান্তি আছে কোথায়? আমি বললাম শোনো, আজ যখন আমেরিকান লোক বলল টাকার মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, আপনি বলেন তাহলে বলে দাও কোথায় শান্তি? আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তুমি বলে দাও where is the peace? শান্তি আছে কোথায়? তো কোরআন বলে দিল যে শোনো শান্তি ওখানেই রয়েছে যে আল্লাহর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি রয়েছে, আল্লাহর চর্চার মধ্যে, আল্লাহর গুণগানের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি রয়েছে। তাহলে বুঝতে পারলেন ইদারে শরিয়ার আজকে একটা আর একটা উদ্দেশ্য পেয়ে গেলেন যে শান্তির বার্তা, ইসলাম ইজ পিস, এই বার্তাকে পৌঁছানোর জন্য যে ইদারে শরিয়া প্রোগ্রাম করেছে এটাও আপনাদেরকে জেনে নিতে হবে। এরপরে নেক্সট যেতে যায় আর একবার দুরূদের নাজরা পেশ করে নেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আসছেন কাছে কাছে এসে বসে যান, পরকে জায়গা দেন, কারণ এটা আপনারা অবশ্যই জানেন যে দিনের বেলা প্রোগ্রাম ওয়াতে সকলকে জায়গা আপনারা দেবেন। আর আমাদের প্রধান অতিথি যারা ওনারাও আলহামদুলিল্লাহ রাস্তাতেই রয়েছেন, পৌঁছে যাবেন, তাদের জিয়ারত আপনারা করবেন। আর বক্তব্য আপনারা শুনে যান, আরো অনেক বক্তা রয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে, টপিকের উপরে। তো আমাকে যে বিষয় লেখা রয়েছে আজমাতে মুস্তাফা নবী মুস্তাফার শান শওকত বা ওনার আজকের দিনে প্রয়োজনীয়তা, আজকের দিনের লোক বলছে কাল মার্কসের কথা বলো, লোক বলছে লেনিনের কথা বলো। হ্যালো, সামনে মাহফিলের ভিতরে যাদের মাইক গাড়িগুলো লাগা আছে, বাইকগুলো মেহরবানি করে আপনারা বাইকগুলো সরিয়ে নেবেন। যে ভাইরা বাইক রেখেছেন সামনের দিকে মাহফিলের সোজাসুজি, তাদেরকে বলবো দু সাইডে করে দিন, দু সাইডে বাইক রাখার জায়গা আছে, সেই জায়গাতে আপনারা বাইকগুলো সেভ করে দেন। আজকে আপনারা এই স্টেজে দেখছেন যে ওলামায়ে কেরাম এবং পীর সাহেব কিবলারা হাজির থাকবেন, আসবেন, তো ওনাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন, তার জন্য আপনারা এখানে এসেছেন তাদের জিয়ারত করার জন্য। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বা আপনাকে যদি জিজ্ঞাসা করে যে শোনো ইদারে শরিয়ার প্রোগ্রাম যে তোমরা শুনলে, শোনার পরে কি জানতে পারলে, কি বুঝতে পারলে? যারা সাধারণ রয়েছেন ওলামায়ে কেরামের কথা বলছি না, কারণ আমি অনেক চেহারা দেখতে পাচ্ছি যারা আমার চেয়ে ইলমের পাহাড় হইলেন, আমার চেয়ে বহু জানেন, কিন্তু আপনার নিচে বসে আছেন, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, মাফ করে দেবেন। ছোট ভাই হিসাবে বলো আর শালীন হিসাবে বলো। তো যাই হোক, যারা পাবলিক সাধারণ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি যে মেসেজ দিতে চাইছি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ইদারা শরিয়ার যে প্রোগ্রাম শুনলি, মেসেজ কি পেলি, জানতে কি পারলি, ওখানে কি আলোচনা হচ্ছিল, তো আপনি উত্তর দেবেন এবং আমরা উত্তর দেব যে আজকালকার কিছু কিছু লোক তারা স্টেজের মধ্যে ওঠার পর মার্ক্সবাদী কথা বলে থাকে, কিছু লোক আছে লেনিনের কথা বলে থাকে, যারা অন্যান্য পার্টির ভক্ত তাদের পার্টির কথা বলে থাকে। কিন্তু এটা হচ্ছে এমন একটা স্টেজ, ইদারে শরিয়ার এমন একটা স্টেজ তারা মানিয়েছিল যেখানে লেনিনের কথা বলা হয়নি, কার্ল মার্ক্সের কথা বলা হয়নি, ভলেন্টিয়ারের কথা বলা হয়নি, নিউটনের কথা বলা হয়নি। আপনি বলেন বলো কার কথা, তো আপনি উত্তর দেবেন সেই মুস্তাফার কথা যিনি সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है ऊंचे से ऊंचा हमारा नबी। নবী মুস্তাফার স্টেজ সাজানো হয়েছিল, নবীর তারিফ করা হচ্ছিল, নবীর জিকির করা হচ্ছিল, নবী পাকের গুণগান করা হচ্ছিল, ওনার মহত্ব কথা বলা হচ্ছিল।
আজ রিসেন্ট অনেক শিক্ষিত ছেলে আপনারা শিক্ষা লাভ করছেন, আপনারা অনেক বিজ্ঞানকে দেখে ভাবছেন যে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, এটা ইদারের শরিয়ার ওই স্টেজ থেকে শুনতে পাওয়া যাবে না। যারা আপনার দর্শন নিয়ে পড়াশোনা করছেন তারা ভাবছেন দর্শন এই কথা বলেছে, ইদারা শরিয়ার স্টেজ থেকে সেই কথা শোনা যাবে না। যারা ইতিহাস নিয়ে মত্ত তারা ভাবেন যে ইতিহাস এই কথা বলেছে, ইদারা শরিয়ার কথা এই কথা বলে না। আমি তো আপনাদের সামনে চ্যালেঞ্জ করি, যে কথা বিজ্ঞান পারেনি, দর্শন পারেনি, ইতিহাস পারেনি, নবী মুস্তাফা আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে বলে গেছে। আপনি বলো মাওলানা সাহেব কেমন কথা? খুব রিসেন্ট একদম ইম্পর্টেন্ট আপডেট কথা আপনাদের শোনাতে যাচ্ছি। যদি আপনার রাসূল পাকের দামানকে ধরে থাকতে পারেন, কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুস্তাফার দামানকে ধরো সাকসেস হয়ে যাবে। রাসূল পাকের দামানকে যদি ধরে থাকতে পারে তাহলে কোন অন্য কাউরির দরবারে যাওয়ার প্রয়োজন না, কোন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, মাস্টারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কোন পার্টির নেতার কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কোন আপনার প্রফেশন লাইনের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, যদি নবী মুস্তাফার দামানকে ধরতে পারে। তাই তো দালিল শরীফের আলা হযরত তিনি আমাদেরকে মেসেজটা প্রথম দিলেন যে ফিরকে গলি গলি তবা ठोकर सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। তাহলে আপনি তাদেরকে বলবেন শোনো, রাসূল পাকের দরবার হচ্ছে এমন একটা দরবার যার দরবারের গোলাম হয়ে গেলে আর কাউরির গোলামের প্রয়োজন হয়ে যায় না, গোলামের প্রয়োজন হয় না। আপনি উদাহরণ নেবেন, উদাহরণ নিয়ে যান। অনেক শিক্ষিত লোক রয়েছেন, আই উড লাইক টু মেসেজ, আমি তাদেরকে একটা মেসেজ তাদের সেন্ড করতে চাই, তাদেরকে দিতে চাই যে সত্যি যদি রাসূল পাকের দামানকে ধরেন কোন ডাক্তারের কারেস্টার হতে হবে না। আপনি বলছেন মাওলানা সাহেব এমন কথা কি বলবেন, আমরা তো জানি মৌলভী সাহেবের কাজ নামাজ পড়াবে, চাঁদা রসিদ নিয়ে ঘুরবে, কিন্তু না, এটাকে আপনারা কম ভাববেন না। তারা চাঁদা যে করছেন বা আপনার রসিদ নিয়ে যে ঘুরছেন বা এই যে আপনাদের মেসেজ দিচ্ছেন, এর দ্বারা আপনাদেরকে তারা সেই রাস্তা দেখাচ্ছেন যেটা নবী মুস্তাফার রাস্তা, নবী মুস্তাফার রাস্তা তারা দেখে দিয়েছেন। তাই তো মিশকাত শরীফের মধ্যে সেই আলিমের দ্বীনের জন্য রাসূল পাক ইরশাদ করেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাকা ফি যুহুরিহা, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা এমনকি গর্তের মধ্যে একটা পিঁপড়ে, ওয়াল হুত ফিল মা, এবং পানির মধ্যে বড় বড় মাছ, তারাও কি করে থাকে, একজন আলিমের দ্বীনের জন্য দোয়া খায়ের করে থাকে। আলিমের শানকে এত দেওয়া হয়েছে। তো আজকে আপনারা জেনে যান যে এটা বিজ্ঞান দিতে পারেনি, সায়েন্স দিতে পারেনি, দর্শন দিতে পারছে না, রাসূল পাকের দামানকে ধরলে সেই মেসেজ পাওয়া যায়। এক নম্বর উদাহরণ, আপনাদের এলাকায় আপনারা হয়তো শুনেছেন অনেক লোক আছে হার্ট ফেল হয়ে মারা যায়, হার্ট ফেল হয়ে গেল, হার্ট বলছে যে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, আপনার স্ট্রোক হয়ে গেছে, রাত্রে বেলাতে শুয়ে পড়লো, সকালবেলায় খবর পাচ্ছেন অমুক লোকের ইন্তেকাল হয়ে গেছে, খবর পেয়েছেন তো, রাত্রি অবস্থায় ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করে গেছে। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বাবু আপনি তো তার বাড়ির পাশে থাকেন, তাকে চেক আপ করতেন, তার শারীরিক কি কোনো গোলযোগ ছিল? ডাক্তার বলেন না, তার প্রেসারের কোনো গোলমাল ছিল না, সুগারের কোনো গোলমাল ছিল না, হার্টের কোনো প্রবলেম ছিল না, সে নরমাল ছিল, সাধারণ ছিল। ডাক্তার বাবু তাহলে মারা গেল কিভাবে? ডাক্তার বলল আনএবল টু সে, বলতে পারি না কিভাবে মারা গেল। ডাক্তার ফেলিওর হয়ে গেল, ডাক্তার ফেল হয়ে আছে। আপনি জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কিভাবে মারা গেছে, বললে রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, ভোরে বেলাতে আমি উঠলাম, উঠার পর দেখছি আর উঠছে না, সে মারা গেছে। লোকে বললো তাহলে হার্ট স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা আপনারা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, হে ডাক্তার মশাই হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব শর্ত বা পূর্বের কোন নিশান কি দেখতে পাওয়া যায়? ডাক্তার বলে না, ওটা এমনই একটা রোগ, তার কোন নিশান পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, লক্ষণ পাওয়া যায় না। এরপরে আপনি চলে আসুন ইদারা শরিয়া কমিটির কাছে, ইদারা শরিয়ার স্টেজের কাছে।
যে হে মাওলানা সাহেব আলিম আপনারা বলে রে হার্ট স্ট্রোক হওয়ার কোন উপকরণ রয়েছে কি? উপশম